গাইজ তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকের ব্লগটা স্টার্ট হচ্ছে এখন থেকেই। এখন বাজে হচ্ছে 10টা, আর আমি আজকে উঠেছি হচ্ছে 6টার সময়। উঠে আমি একটুখানি পড়ছিলাম, যেহেতু তোমাদেরকে বলেইছিলাম যে আমার বৃহস্পতিবারে একটা এক্সাম রয়েছে, ইন্টারনাল এক্সাম বেঙ্গলির, মানে এটা হলো পাসের সাবজেক্ট। তো সেই কারণে পড়বো বলেই উঠে গিয়েছিলাম। তো 6টার সময় উঠে তখন আমি ব্রাশ ট্রাশ করে তারপরে গ্রিন টি খেয়েছি। তো অত সকালে আমি আর মানে ইন্ট্রোটা দিইনি বা গ্রিন টি খাওয়াটাও দেখায়নি। তখন হচ্ছে ভাই এখানে ঘুমাচ্ছিলো, কথা যদি জোরে বলে তাহলে অসুবিধা হবে, ওই জন্য আমি অন্য ঘরে গিয়ে পড়ছিলাম। তো ভাই এখানে ঘুমাচ্ছিলো বলে। আর তারপরে এই যে এখন 10টার সময়, মানে এখন তো 10টা বাজে, তো 9:30টার সময় বিছানা তুলে তারপরে ঘর ফর ঝাড় দিয়ে তো তারপরে এখন এই যে স্নান করে এলাম। দেখতে পাচ্ছ আজকে হলো রাখি পূর্ণিমা, সবাইকে জানাই শুভ রাখি পূর্ণিমা। আর এবারে আমার তো রাখি পূর্ণিমা জানি না কি করব, তো বাড়িতে যা যা হবে সবটা তোমাদেরকে দেখাবো। আমার বোন ভাইকে রাখি এখন আর কিছু তেমন কিছু বলার নেই। তো এখন আমি আবার একটুখানি পড়বো, যেহেতু আমার আর একটু কিছু পড়া বাকি রয়েছে, তো ওটা কমপ্লিট করব। তারপরে কি ব্রেকফাস্ট আজকে হচ্ছে সেটাও তোমাদেরকে দেখাবো। রান্নাটা যদি পারি তো শেয়ার করব। আর আজকে আমাকে একটুখানি দোকানে যেতে হবে। কালকে আমার একটা কলেজের ফর্ম ছিল, ওটা ফিল আপ করতে গিয়েছিলাম, বাট কালকে হয়নি কোনো একটা প্রবলেমের জন্য। তো আজকে আবার আমাকে যেতে হবে। ওই দাদাটা বলেছে যে আজকে আবার যেতে ক্যাফেতে, তো দেখা যাক আজকে হয় কি না। না হলে পারে তো আবার অন্য জায়গা দিয়ে করাতে হবে, অনেক সমস্যা। তো সেজন্য একটু চিন্তিত আছি যে আগে যদি মানে ওইটা ফর্মটা ফিল আপ হয়ে গেলে ব্যাস আমার আর কোনো চিন্তা নেই। তারপরে কালকে আবার পরীক্ষা রয়েছে, জানি না কালকে পরীক্ষায় কী হবে। তারপরে আবার আরেকটা ফর্ম ফিল আপ রয়েছে শুক্রবার দিনকে কলেজে, ওইগুলো সব কমপ্লিট হলে পরে শনিবার থেকে আমরা কোনো চাপ নেই, মানে শুক্রবার ওই ফর্ম ফিল আপের পর থেকে আমরা কোনো চাপ নেই। তারপরে তো মঙ্গলবারে টিচার্স ডে রয়েছে, যাই হোক সেটা পরের বিষয়। তো যাই হোক আজকে ভিডিওটা দেখতে থাকো। আশা করছি আমি কিছুটা মানে একটু হলেও আজকে ভিডিওটা একটু হলেও আমি নতুন কিছু দেখাতে পারবো। রোজ তো এমনি একঘেয়েই দেখাই খাওয়া দাওয়া এগুলো। আজকে তেমন বাইরে তো যাবো না, মানে বাইরে যাবো একটু দরকারি কাজের জন্য, দূর যা বাইরে যাবো কাজটা করে চলে আসবো, তো সেখানে কিছু দেখানোর নেই আমার। সামনেই যাবো, বেশি দূরে না। আর কিন্তু আর যা যা করবো সেটা তোমাদেরকে দেখাবো, যদি স্পেশাল করার চেষ্টা করবো। তো চলো আর বেশি কথা বলবো না, কারণ 10টা বেজে গেছে। আমার একটুখানি পড়া রয়েছে, পড়াটা কমপ্লিট করে তারপরে কি ব্রেকফাস্ট হচ্ছে সেটা তোমাদেরকে ভিডিওতে করতে হবে, তার জন্য পড়াটা তো কমপ্লিট করতে হবে। পড়াটা না করে আমি ভিডিও কীভাবে শ্যুট করবো? পড়াটা কমপ্লিট করে তারপরে যাই, গিয়ে দেখি কি ব্রেকফাস্ট কী না হচ্ছে। তো তারপরে আবার তোমাদেরকে দেখাচ্ছি এবং খাবার সময় তো দেখাবো, সারাদিন যা যা করবো সবটা দেখাবো। তো চলো আমি তাড়াতাড়ি করে পড়ে নিই, আর বেশি কথা বলবো না। আর একটু বাকি আছে, তাড়াতাড়ি করে পড়ে নিই, দিয়ে তারপরে আবার আসছি তোমাদের সঙ্গে কথা বলতে, মানে ব্রেকফাস্টে নিয়ে আসছি। তো চলো এখন টাটা, আবার দেখতে থাকো, ভিডিওটা স্কিপ করবে না, তারপরে আবার আসছি। তো চলো টাটা। তো দেখো তারপর এখানে আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি কড়াইতে। তো তেলটা গরম হচ্ছে, আর মামি হচ্ছে নিচে এই যে লুচিগুলোকে বেলে নিচ্ছে। তো এখন আমি লুচিগুলোকে ভাজবো। এই দেখো, আর আজকে তোমাদেরকে তো বললামই আমি অনেক সকালে উঠেছি, তার কারণ হচ্ছে পড়ছিলাম। তারপরে তোমাদেরকে বলেইছিলাম যে ফর্ম ফিল আপের একটা কাজ ছিল, যাব। তো যেহেতু আমি ভয়েসটা পরে দিচ্ছি, তো গিয়েছিলাম, হয়নি, বলেছিল বিকেলে যেতে। বিকেলে দুবার করে গেছি, হয়নি। তারপরে রাত্রি 10টার সময় তো আমি একটা মানে যে ফর্মের যে একটা পিক মতো মানে একটা আইডি দরকার ছিল, তো ওটা পাঠিয়েছিলাম। দিয়ে তারপরে দেখে বললো যে হ্যাঁ হয়ে যাবে। তো তারপরে 10টার সময় গিয়ে আমি নিয়ে এসেছি, দিয়ে তারপরে হয়েই গেছে। ওই জন্য আমি বিকেলবেলা একটুখানি গেছিলাম হচ্ছে বাজারে, তো তোমাদের সাথে আমি কিছুই শেয়ার করতে পারিনি। আর আজকে হলো রাখি বন্ধন। তো দেখো ওই জন্য বাড়িতে এখন বানানো হচ্ছে লুচি। তো লুচিগুলোকে আমি ভাজছি, কারণ আমি ভাজলে নাকি ফোলে, ওই জন্য লুচি ভাজার সময় মামি আমাকে সবসময় ডাকে। তো আমার পড়া মোটামুটি অনেকটাই হয়ে গেছে, আর একটু বাকি। তো লুচি ভাজার পরে বাকিটা পড়ে নেব, তারপরে খেয়ে দিতে তোমাদেরকে বলেইছিলাম যে যাবো দোকানে। যাওয়ার পরে তো কোনো কাজ হয়নি, তো রাতের বেলা সমস্ত কাজবাজ মিটিয়ে নিয়েছি, যা যা মানে দরকার ছিল সবই হয়ে গেছে। আর কালকে হচ্ছে বৃহস্পতিবার, যেহেতু আমি ভয়েসটা আজকে রাতেই দিয়ে দিচ্ছি। আর আজকে তো অনেক সকালবেলা উঠেছি, আমার খুব ঘুম পাচ্ছে, কিন্তু আজকে ভিডিওটা রেডি করে নিচ্ছি, যেহেতু কালকের মধ্যে ভিডিওটা আমাকে ছাড়তে হবে। আর কালকে আমার পরীক্ষাও রয়েছে গাইস, তো সেই কারণেই আমি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো, এবং কালকেও আবার ভোরবেলায় উঠবো। তো কালকে যদি ভোরবেলা উঠি তাহলে ভোরবেলাটা এখানে দেখাবো, মানে আমাদের এখানে তো ভোরবেলাটা কোনো সময় আমি দেখাতে পারি না, সময় সকালবেলা থেকে বাইরেটা দেখাতেই পারি না, তো ভোরবেলাটা দেখাবো। তো দেখো আমি এখন এখানে লুচিগুলোকে এই যে ভেজে নিচ্ছি, আর দেখতেই পাচ্ছ কত ভালোভাবে মানে ফুলছে। এক হাতে ক্যামেরা ধরে এক হাতে লুচিটাকে ভাজছি। তো চলো সমস্ত লুচিগুলো ভেজে নিই, তারপরে তো বললামই আছে কী কী কাজ আছে সারাদিন, তো সবটাই দেখতে পাবে, তোমরা দেখতে থাকো। এই দেখো সমস্ত লুচিগুলোকে আমি একটুখানি চিপে চিপে দিলাম, যাতে বাকি লুচিগুলো আর কি রাখা যায়। আর এক গামলা মানে 2 গামলা লুচি ভেজেছি, 1 গামলা মামি ঘরে নিয়ে গেছে, আর 1 গামলাই যেখানে রয়েছে ওদেরকে খেতে দিচ্ছে, মানে ভাই আর বোনকে খেতে দিচ্ছে। তো চলো আমি ঢাকা দিয়ে এখন চলে এসেছি পড়তে, আমার মায়ের পুজো হয়ে গেলে তারপরে হচ্ছে খাবো। তো আমার মায়ের পুজো টুজো কমপ্লিট, তো এখন চলে এসেছি খেতে। এই যে এখানে নিয়ে নিয়েছি হলো 6টা লুচি আছে, আর একটু তরকারি, তেলে ভাজা তো লুচিটা বেশি আর কি আমি খাবো না,
অল্প একটুখানি খাবো, মানে ওই 6টাই নিয়েছি, আর নেবো না, এটাই খেয়ে নেবো। আর এখন বাজে জানো কটা, এখন বাজে বলে 11:30, মানে 11:45 ধরতে গেলে। তারপরে দিদুন বাজার থেকে এনেছে এই যে মাংস, এই দেখো মাংসগুলোকে ধুয়ে নিচ্ছে। আমার ভাই তো মাংস ছাড়া কিছুতেই খাবে না, মানে ওকে মাংস দিতেই হবে। আর ওই যে লেগ পিস ওর জন্য এনেছে, ওই দেখো। তো এখন এগুলোকে ধুয়ে নিক চলো। আর আমি তো বললাম যে আমার সমস্ত কাজবাজ যত মানে পড়াঠড়া ছিল সব কিছু কমপ্লিট করেই নিয়েছি। তারপরে একটুখানি ফোন দেখছিলাম, তো এখন এই দোকানে গেছিলাম, আর তারপরে মাংস টাংস ধুয়ে ঠুয়ে নিচ্ছে মা। তারপরে আমি দোকানে গিয়েছিলাম, দেখো দোকান থেকে এই যে এসে আবার একটুখানি হাত মুখ ধুয়ে আবার রেডি হয়ে নিচ্ছি। দোকানে অনেকক্ষণ বসেছিলাম কিন্তু কোনো লাভই হলো না। লুকটা তোমাদেরকে তো আয়নাতে দেখালাম। তো এখন যাব হচ্ছে রাখি পরাতে, মানে ভাই আর বোনকে। তো ওখানে সব থালা ফালা মা গুছাচ্ছে, তো চলো গুছিয়ে নিই, তারপরে আবার পড়ানোর সময় তোমাদেরকে দেখাচ্ছি। দেখো বাইরে কত রোদ্দুর। তো একটু আগে তোমাদেরকে বলেছিলাম যে ক্যাফেতে যাবো একটা ফর্ম ফিল আপের জন্য, গিয়েছিলাম কিন্তু কোনো কিছু হয়নি। আবার দেখি বিকেলে যাবো। তো যাই হোক, বারবার করে দৌড়াদৌড়ি করতে হচ্ছে, যেহেতু শুক্রবারে লাগবে, কিন্তু হলো না, কী করবো। তো যাই হোক চলো, ওখানে দেখো থালা ফালা গোছানো হয়ে গেছে, ওই যে ওইদিকে তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, আমি ব্যাক ক্যামেরা করে সবটা দেখাবো। তো চলো এখন যাই রাখি পড়াতে, আমি পুরো রেডি হয়ে গেছি, তো চলো দেখতে থাকো। তো তারপরে এসেই দেখো এখানে আমার মা থালাটা গুছিয়ে নিচ্ছে। তো তোমাদেরকে তো আগেই বললাম যেখানে সব রাখিটাকে সব রেডি করা হয়ে গেছে। তো চলো এখন আমি ভাইকে রাখি পরাবো। এই দেখো আমি ভাইকে এখন ওই যে সিঁদুরে যে টিপটা পড়ে সেটা দিয়ে আতপ চাল নাকি দিতে হয় না, সব কিছু দিয়ে করলাম। আর ওনা পুরো ঘাটটা কাত করে দিয়েছিলো, তাই বললাম যে ঘাটটা সোজা কর ভাই, না তো ছবি বা ভিডিও তো কোনোটাই ভালো আসবে না। তো সেই জন্য ইয়ে করে দিলাম। আর ওকে দেখো আমি এখন রাখিটা পরিয়ে দিচ্ছি। আর পাশে বোনও রয়েছে, বোন ওই দিকে রয়েছে। এই যে বোন তোমরা দেখতে পাবে যে লাল জামা পরে এই যে বোন একটু ঘোরাফেরা করছে, ওই যে ওই দিকে চলে গেল ওটা তো মামি। যাই হোক, বোনও এখন রাখি পরাবে এই যে ভাইকে, ওই জন্য ওইসব মানে ইয়ে করছে। আর আমি যে পাশে দেখো ক্যাডবেরি বাক্সটা রেখেছি, ওটা আমি ভাইকে দেবো। বেশি কিছু তো দিতে পারলাম না, যেহেতু আমি তো চাকরি বাকরি করি না যে বেশি বড় কিছু দেবো। তো এই পয়সা জমিয়ে ওইটাই কেনা হয়েছে, তো ওইটাই ওকে দিয়ে দেবো। তো যাই হোক, এখন আমি দেখো প্রদীপের আর কি শেখ যেটা সেটাকে দিয়ে দিলাম। তো এখন তাড়াতাড়ি করে দিয়ে দিলাম। আর আমার মনটা এমনিতেই খারাপ, তার কারণ হলো আমি যে কাজের জন্য গিয়েছিলাম ফর্ম ফিল আপ করতে, সেটা হয়েছিল না তখনও অবধি। তো সেই জন্য আমার মনটা অতটা ভালো ছিল না বলে আমি দেখো হাসছিও না, অনেক মন খারাপ লাগছে আমার, কেন ফর্মটা যেহেতু দরকার শুক্রবারের মধ্যেই, আর আজকে তো বুধবার, সেই কারণে। তারপরে এখন তো হয়েই গেছে ফিল আপ, আর কোনো চিন্তা নেই। তারপরে এই দেখো বোন তো পারছে না, ওই জন্য আমার মা বোনকে একটুখানি দেখিয়ে দিচ্ছিলো যে এইভাবে এইভাবে করতে হবে। তো বোনকে দিয়ে দিল রাখিটা, আর বোন না বাঁধতে পারিনি। তো ও শুধু মানে এমনি আর কি, আমি বললাম যে বোন তাহলে তুই একটা কাজ কর, হাতের মধ্যে পরিয়ে দিয়ে ছেড়ে দে, তো বাকিটাও পরেই বেঁধে নেবে। আর তুই ওকে মিষ্টি মিষ্টি খাইয়ে ওই জলটা খাইয়ে দে এমনি। আর ও বোনও একটা 10 টাকা দিয়ে চকলেট কিনে এনেছে ওর জন্য, আমি তাই বললাম তাহলে ক্যাডবেরিটাকে দিয়ে দে। ভাইও একটা 10 টাকা দিয়ে কিনেছে। সবই কালকে বাজারে গিয়েছিলাম কিনতে, কিন্তু কোনো কিছুই আমি শেয়ার করিনি, তার কারণ হচ্ছে আমি এগুলো কিনতেও গিয়েছিলাম রাখি টাকি সব, এবং তার সাথে ফর্মও ফিল আপ করতে গিয়েছিলাম। আমি চেষ্টাটা মঙ্গলবার বিকেলেই দিয়েছে ওয়েবসাইটের যে ফর্ম ফিল আপের কথা নোটিস, তো মঙ্গলবার থেকে ট্রাই করছি। তো এগুলো মঙ্গলবারই কিনতে গিয়েছিলাম, কিন্তু আমি আর ভিডিও করতে পারিনি, তার কারণ হচ্ছে আমার যেহেতু চিন্তা ছিল ফর্ম ফিল আপে, সেই জন্য আমি আর ভিডিও করিনি, কিছুই দেখাইনি। ওই জন্য এগুলো সব মঙ্গলবারই কেনা হয়েছে, আর দেখায়ও নি। তাছাড়া এখন তো তোমাদেরকে দেখিয়ে দিলাম, এই যে ভিডিওর মধ্যে তোমরা দেখতেই পেলে। দেখো এখন ওকে চকলেট দিয়ে দিল, ওকে দিয়ে দিল। আর এই দেখো এই যেটা আমি এখন খুলেছি, কি সেলিব্রেশনে কি একটা জিনিস বলে এই মানে ক্যাডবেরির বাক্সগুলোকে, 100 টাকা করে তো দাম। তো এই দেখো এখন এই সমস্ত কিছু আমি খুলে তোমাদেরকে একটুখানি শেয়ার করে দিলাম। তো চলো এখন কাপড় টাপড় চেঞ্জ করে নিই। আর এই যে এখানে দেখো ভাইকে খেতে দিয়েছে, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আমিও একই খাবারই খেয়েছি, ওই স্যালাড, চাটনি, শাক ভাজা, মাংস। তো আমি সেগুলো দেখালাম না, এই ভাইয়েরটাই দেখিয়ে দিলাম। তো তারপরে দেখো একটুখানি এই যে পেয়ারা খেয়ে নিচ্ছি। পেয়ারা খেয়ে নেওয়ার পরে এই যে বিকেলবেলা গেছিলো ফ্রিজে কিছু খুঁজতে, কিছু তো খাবার পাচ্ছিলাম না, কারণ একটুখানি ভাত খেয়েছিলাম, ওই জন্য আমার খিদে পেয়ে গেছিলো। তো আমি ভাবলাম এবার ক্যাডবেরি খুঁজতে এসেছি। ভাই আমাকে বলেছিল যে তোর 2টো ক্যাডবেরি, তাই আমি বলেছিলাম যে দিবি, আমি বিকেলে খাবো। তো আমি এখানে খুঁজেই পাচ্ছি না, লাস্টে একটা মিষ্টি দেখতে পেয়েছিলাম। তো আমি একটা ভালো যে একটা মিষ্টি খাই তাহলে, কারণ তখন তো ওকেই মিষ্টি খাইছিলাম, তারপরে আমি আর খাইও নি। তো সেই জন্য আমি এখান থেকে একটা মিষ্টি খেয়ে নেবো। এই যে দেখো মিষ্টি নিয়ে নিচ্ছি, কারণ তখন ওদেরকে খাইয়েছিলাম, আমি তো খেতে পারিনি, ওই জন্য আমি নিয়ে নিলাম। এরপরে বোন আমাকে ক্যাডবেরিটা খুঁজে দিল, বললো এই দেখ দিদি এখানে রয়েছে। তো আমি বললাম যে একটা আমি আমার পাখিকে দেবো, মানে আমার মিঠু, তোমরা জানো মিঠু ক্যাডবেরি খায়। জানি না বাবা কী ধরনের পাখিও ক্যাডবেরি খেতে ভালোবাসে, তো ওকে আমি না দিই কোনো দিনও খাবো না। সেজন্য ভাই আমাকে যেহেতু একটা বড় একটা ছোটো দিয়েছে, আর বোনকে একটা দিয়েছে, বাকি 2টো ওর। আর এখানে দেখো মিঠুর ক্যাডবেরি অর্ধেক রয়েছে, ধরো তোমাদেরকে দেখাচ্ছি। এই যে মিঠুর ক্যাডবেরি দেখো, মিঠুর ক্যাডবেরি অর্ধেক রয়েছে। তো ওই জন্য ওইটা তো শেষ হয়ে যাবে 3-4 দিনের মধ্যে। তো তারপরে এই যে এই ছোটো ক্যাডবেরিটা ওকে দিয়ে দেবো। এই 2টো ক্যাডবেরি ওর, আর বড়ো ক্যাডবেরিটা থেকে না আমি অর্ধেক খেয়েছিলাম, আমার পুরোটা খেতে পারিনি, এত গা গুলাচ্ছে। মানে ক্যাডবেরি খেতে আমি খুব ভালোবাসি, এই বিশেষ করে ডেইরি মিল্কটা, কিন্তু এতটাই গা গুলাচ্ছিল, ওই জন্য অর্ধেক রেখে দিয়েছি। তো যাই হোক দেখো রাতের ডিনারটা ছিল যে চিকেন আর 2টো রুটি আর হচ্ছে কলা। তো আজকের ভিডিওটা এখানে এন্ড করে দিলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবেন। সবাইকে গুড নাইট, টাটা।